দেশের জন্য এ পর্যন্ত $87 আমার কাছে এভিডেন্স আছে। $87,000 আমি পাঠাইছি। গত 20 তারিখে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আমার ছেলেটাকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলছে। আমার ছেলেকে মারার এক সপ্তাহ পরে আমার ছেলের বউ সুইসাইড করছে। এটা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রিকা আপনারা দেখছেন। আমি আজকে বিগত অলমোস্ট 26 ডেজ, 26 দিন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর করছি। গতকালকে আমার ভিসা শেষ হয়ে গেছে। আমি কোনো একজন ব্যক্তির কাছে আমার ছেলের লাশ, ছেলের ওয়াইফের লাশ আমি এগুলি সামাল দিতে আমার আসার টিকিট $850। এ পর্যন্ত পরে আমি $4 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত। কোনো একজন ব্যক্তি, কোনো একজন ছাত্র সমাজ, কোনো একজন নেতা আমার বাসার মধ্যে এ পর্যন্ত আমার পাশে দাঁড়ায় নাই, আমার কোনো খোঁজখবর নেয় নাই। আমি আজও আমার গতকালকে বিশেষ হয়ে গেছে। আমি যাওয়ার টিকিট 1,29,000 টাকা, $1,050। আপনারা বিভিন্নভাবে চেক করতে পারেন। $1,050 এখান থেকে দুবাই, দুবাই থেকে দক্ষিণ সুদান, $1,050 টিকিট। আমি রেমিটেড যোদ্ধা হিসাবে গত 5 মাস আগে আমি লাকসাম এবং কি হেড অফিসে আমি গেছি 3 লক্ষ টাকা লোনের জন্য। আমাকে লোন দেয় নাই। লাস্টে আমি গ্রামের একটা সাজাদা ফাউন্ডেশন থেকে আমি 3 লক্ষ টাকা লোন লয়ে গেছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি দেশের জন্য এত কিছু করলাম। আজকে 8.5 বছর আমি রেমিটেন্স পাঠাচ্ছি। এই দেশ আমাকে কি দিল? আমার সন্তানের লাশ উপহার দিল। এই দেশ আমার ছেলের ডেড বডি উপহার দিল। এই যে আজকে এত কিছু হচ্ছে, আমার সন্তানের মতো হাজারো সন্তানের রক্তের বিনিময়ে আজকে 2024 সালের দেশ স্বাধীন হয়েছে। আমি কোনো একজন বান্দা, কোনো একজন ব্যক্তি এ পর্যন্ত আমি কোনো একটু সান্ত্বনা বা কোনো একটু সহযোগিতা আমি আজকে কয়েকদিন ঘুরতেছি, খালি বলে মামলা করেন। আমি নাম বলতে রাজি না। কালকে একজনের কাছে মামলা করতে গেছি, আমার কাছে উনি টাকা চাইতে আছে। উনি বলতেছে আপনি কিছু টাকা খরচ হবে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার ছেলের মামলা করব। আমার পিছে কোনো একজন গভর্নমেন্টের লোক বা ছাত্র সমাজের ভালো একজন কোনো লোক আমার পাশে দাঁড়ায় নাই। আপনারা খালি শুনতেছেন 600 লোক মারা গেছে, বাংলাদেশে 10,000-এর উপর লোক মারা গেছে। এই বাংলাদেশে 10,000-এর উপর লোক মারা গেছে। আমার এলাকায় একটা কি আমার কাছে ভিডিও এভিডেন্স আছে। তখন একটা ছেলের ভিডিও আছে, গুলি খেয়েছে, সে কিছু করতে পারতেছে না। আমার কাছে এভিডেন্স আছে। আমার এলাকা রায়েরবাগ যাত্রাবাড়ি থানা একটা ছেলে গুলি খেয়েছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। ওই ট্রিটমেন্ট করতে পারতেছে না। খালি আমাদেরকে লোভ দেখানো করতেছে। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরকে এই করবো, এই করবো, এইসব লোক কেউ মাথা ব্যথা নেই। শুধু অনেক কিভাবে ভাগ বাড়াটা করে খাবে, কে কোন গতি নেবে, কে কোন পজিশন নেবে, এটা লইয়া পারাবারি করতেছে। আমার কষ্ট, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। গতকাল আমার বিশেষ শেষ হয়ে গেছে। আমি বিদেশ যেতে পারি নাই। আজকে যদি আমার ছেলে মারা না যেত, আমি বিদেশ থাকতাম, আমি টাকা বাড়াইতাম, আমার ফ্যামিলি সচ্ছল থাকতো। আমার একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, আমার বড় মেয়েটা আলেমা পাস করছে। আজকে আমার পাশে কেউ নয়। আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো, আমাদের এইভাবে আর কত নির্যাতন করবে? আমি 3 লক্ষ টাকা লোন চাই পাই না। আজকে আমার কাছে এমন অবস্থা, আমি যে টিকিট কাটে যাব, আমার কাছে ওই অবস্থা নাই। $1,050 টিকিটের দাম। এই প্রবাসী হিসাবে আমি ভাইদের মধ্যে আমার সিনিয়র ভাইরা এখানে আছে। আমি একজন প্রবাসী হিসাবে, আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি এর বিচার চাই। এই বাগবান্ডারের রাজনীতি আমরা চাই না। আমার